ভোটের ফলাফল প্রকাশের দুদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা মে ওই পোস্টে তিনি লেখেন, আপনাদের ওই বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতেও 10 জন্ম যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ করছি, ফলতায় আসুন। তোমাদের সবচেয়ে শক্তিশালী দিল্লি থেকে কোনো গডফাদারকে পাঠাও। যদি তোমাদের সাহস থাকে তবে ফলতায় নির্বাচনে লড়ে দেখাও। ভোটের ফলাফল প্রকাশের দুদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত দুটি, একটা হচ্ছে যে গুজরাটি কমিউনিটিকে গ্যাং বলে অভিহিত করা, যেটা কিনা খুব নেগেটিভ কনোটেশন। এবং আমার তো পাড়া প্রতিবেশীর মধ্যে যেমন বাঙালিও প্রচুর রয়েছে তেমন গুজরাটিও প্রচুর প্রতিবেশী রয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে আমি তো ছোটবেলা থেকে তাদের দেখছি, তারা খুব শান্তিপ্রিয় মানুষ, তারা খুব ল অ্যাবাইডিং, তারা ইন্ডাস্ট্রিয়াস এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন প্রচুর। এবার তখন তিনি শাসক দলের, এখন তো নেই, তো তিনি একজন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শাসক দলের তখনকার। তিনি যদি একটা নিজের পোস্ট থেকে এসব কথা বলেন তাহলে কি হতে পারত? যদি ধরুন বিধানসভা ইলেকশনের রেজাল্ট অন্যরকম যদি হতো তাহলে তো বিরাট হিংসা ছড়াতো, কারণ আমি তো 21 সালে নিজে ভুক্তভোগী, এবং যার জন্য এইটা ঠিক নয়, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে কেন চ্যালেঞ্জ করবে? রাজনৈতিক কোনো বক্তব্য থাকতেই পারে, কোনো দলের বিরুদ্ধে কিছু বলতেই পারে, কিন্তু তাই বলে আই চ্যালেঞ্জ দ্য এন্টায়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আর ডায়মন্ড হারবারের মতন একটা ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি অবস্থিত একটা কনস্টিটিউয়েন্সির তিনি সাংসদ, সেখানকার তিনি প্রতিনিধিত্ব করছেন। কি বার্তা উনি পাঠাতে চাইছেন? এই দুটো বিষয়ে মূলত আমি কমপ্লেন করেছি। আসছে পরের খবরে। পুরসভায় তৃণমূলের ভাঙন লেগেই আছে। এবার চন্দননগর ও টিটাগড় পুরসভায় ইস্তফা দিলেন মোট 12 জন কাউন্সিলর। এরই মধ্যে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার হুগলির তৃণমূল পরিচালিত ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান সহ 8 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দেন। আর পরের দিন শুক্রবার ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেফতার করল পুলিশ। চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত এই ফিরোজ খান, তার বিরুদ্ধে এলাকায় অশান্তি করা, পুরসভায় ঝামেলা করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও পুরসভা সূত্রে দাবি। জানিয়ে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন পুরসভারই এক্সিকিউটিভ অফিসার। তার ভিত্তিতেই এদের ভাইস চেয়ারম্যানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে জেলায় জেলায় একের পর এক পুরসভায় তৃণমূলের ভাঙন লেগেই রয়েছে। ভদ্রেশ্বরের পর হুগলির আরও এক পুরসভা চন্দননগরেও দেখা দিল অচলাবস্থা। সেখানে ইস্তফা দিলেন 6 জন তৃণমূল কাউন্সিলর, যাদের মধ্যে রয়েছেন আগেই পদ ছেড়ে যাওয়া ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। 33 ওয়ার্ডের চন্দননগর পুরসভার 31টি রয়েছে তৃণমূলের দখলে, বাকি 2টোতে সিপিএম এর কাউন্সিলর। এর মধ্যে 6 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। তৃণমূলে যারা ভেতরে থেকেছে প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না, মানুষের সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। গঙ্গার ওপারে হুগলির চন্দননগর পুরসভায় যখন এই ছবি, তখন এপারে উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভাতেও ধরল ভাঙন। সেখানে প্রাক্তন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান সহ 6 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে একটার দিকে হচ্ছে যে রায় মানুষ আমাদের বিরুদ্ধে দিয়েছে। আমাদের দলের, যে দল আমরা করি, যে দলের জন্য এত কিছু মানে কষ্ট, এত লাঞ্ছনা, এত কিছু সহ্য করতে হলো, আমাদের কেউ কোনো নেতা, কোনো নেতৃত্ব আমাদের কাছে খবর নাই। 23 ওয়ার্ডের টিটাগড় পুরসভার সবকটি তৃণমূলের দখলে ছিল। 2 কাউন্সিলর মারা গেছেন। বাকি 21 জন কাউন্সিলরের মধ্যে 6 জন ইস্তফা দিলেন। কাজ না করার কারণ অন্য কিছু না, মানুষের অত প্রতারণা করেছে, অত মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ এখন প্রশ্ন করছে তাদেরকে, এই জন্য এরা এসব করছে। এদের নামে তো সবার নামে ইনকোয়ারি হবে। লাগাতার ইস্তফায় পুরো ভোটের আগে অবধি কি বোর্ড ধরে রাখতে পারবে তৃণমূল? সেটাই প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার করা হলো তৃণমূলের জেলা সহ সভাপতিকে। ধৃত মানস রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল আমলে 10 কোটি টাকার দুর্নীতি করেছেন। ধৃত তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে এদিন এলাকায় ঘোরানো হয়। তৃণমূল নেতাকে গ্রেফতার করা গেলেও তাঁর স্ত্রী এখনো অধরা। কথায় বলে, অতি বুদ্ধির কোমরে দড়ি, অতি বোকার পায়ে বেড়ি। রাজ্যে পালাবদলের পর অবশ্য জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কোমরে দড়ি। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মানস রায়কে। এদিন তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। পরে ধৃতকে নিয়ে গিয়ে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত থেকে কয়েকটি ফাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সূত্রের খবর, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতে 2018 থেকে 2023 পর্যন্ত প্রধান ছিলেন মানস রায়ের স্ত্রী বুবুন। অলিখিতভাবে প্রধানের দায়িত্ব সামলাতেন মানুষ। অভিযোগ, ভুয়ো বিল বানিয়ে প্রায় 10 কোটি টাকা দুর্নীতি করেছেন এই দম্পতি। সেই সময় মানুষ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পদে ছিলেন। যা আছে সব আমার, ও ভাবতো পুরো মাঝের ডেবরি আমার। পঞ্চায়েতে ভোট হইতো, দাঁড়ায় থাকতো, একটা লোকে 10টা করে ভোট দিছে। এরা চুরি আমার এই ডাকাতি সব তো করতো, কোনটা বাকি আছে ওর? পুরা শাস্তি হবে, জেল থেকে বাইরে না হতে পারে। মানস রায় যে গ্রেপ্তার হয়েছে, গ্রামের মানে বিশেষ করে যুব সমাজ মানে এক প্রকার বাইচে গেছে। তার কারণ হচ্ছে ও মানে নিজে ব্রাউন সুগারটা খাইতো এবং মানে ও মানে ব্রাউন সুগারটা মানে কিছু কিছু জায়গায় ছড়াই দিত। ওর একটা নেটওয়ার্ক আছে। প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার হতেই গ্রামে লাড্ডু বিলি করে বিজেপি। তবে এখনও অধরা ধৃতের স্ত্রী এবং প্রাক্তন প্রধান বুবুন রায়। যদিও ধৃতের দাবি তিনি চক্রান্তের শিকার। সম্পূর্ণই চক্রান্ত। ধৃতকে 9 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহদাহে জর্জরিত তৃণমূল। এরই মধ্যে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। গ্রেফতারের পর বৃহস্পতিবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। তোলাবাজি, 2021 ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক অভিযোগে শনিবার রাতে মন্দারমণি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দক্ষিণ 24 পরগনার মহেশতলায় ধৃত 2 তৃণমূল কর্মী শেখ বাপ্পা, জাহাঙ্গীর হাজিকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। আর আগে একই ছবি দেখা যায় হাওড়ার শিবপুরে। হাতকড়া ও কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হয় ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।